ড্রাইভারের ছদ্মবেশ নিয়ে চৌধুরী বাড়িতে এসে মোনালিসা আর মুক্তিকে উচিত শিক্ষা দিল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় যখন কম্পাসের শ্রাদ্ধ অনুষ্ঠান হতে থাকে চৌধুরী বাড়িতে, কম্পাস তখন চৌধুরী বাড়িতে হাজির হয়ে যায় এবং কম্পাস সবার সামনে বলে যে সে আসলে একজন ড্রাইভার আর সেন্টার থেকে তাকে পাঠানো হয়েছে। ড্রাইভার এজেন্সি থেকেই তাকে এ বাড়িতে আসার জন্য বলা হয়েছে। এ বাড়িতে নাকি ড্রাইভার লাগবে। মুক্তি বাসু নামে একজন এ বাড়িতেই গাড়ি কিনেছেন আর তার গাড়ির ড্রাইভার হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাপতি এবং মুক্তি দুজনেই চমকে যায়, কারণ তারা কোনো ড্রাইভার নিয়োগ দেয়নি, কিন্তু সেন্টার থেকে এভাবে ড্রাইভার কেন পাঠানো হলো। সেনাপতি কম্পাসের কাছে জানতে চাই যে আমরা কোনো ড্রাইভার কোনোভাবেই নিয়োগ দিইনি, আর তাছাড়া আপনি জানলেনই বা কি করে, আপনাদের কোম্পানি বা কিভাবে জানলো যে আমরা গাড়ি কিনেছি সেটা। কম্পাস নাটক করে সবার সামনে বলে কোন এলাকায় কতটা গাড়ি কেনা হচ্ছে, কোন গাড়ি কোন বাড়িতে ঢুকছে, সবটাই আসলে তাদের কাছে থাকে। সেই হিসাব অনুযায়ী তারা জায়গা মতো হাজির হয়ে যায়। এই বলেই কম্পাস কিছু কাগজপত্র মুক্তি এবং সেনাপতিকে দেখায়। আর ঠিক সেই সময় মুক্তির ফোনে একটা ফেক ফোন আসে, যেটা কম্পাসে করায় এবং মুক্তিকে বলা হয় যে ভাববেন না, আপনি যা কিছু করছেন সবকিছু সবার আড়ালে থাকছে, সব প্রমাণ আমাদের হাতে আছে। শুনে মুক্তি বেশ কিছুটা ভয় পেয়ে যায়, তাই মুক্তি ওই কাগজপত্র নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতে পারে না। অন্যদিকে বিহান শ্রাদ্ধ অনুষ্ঠানের ওখানে কম্পাসের ছবির সামনে বসে কাঁদতে থাকে। একটা সময় আনমনি কম্পাস বিহানের কাছে গিয়ে বিহানকে সামলাতে শুরু করে। মোনালিসা মুক্তি এটা দেখে অবাক হয়ে যায়। মোনালিসা ড্রাইভার ভেবে কম্পাসকে ওখান থেকে সরিয়ে দেয় এবং মোনালিসা বিহানের কাছাকাছি থাকারই চেষ্টা করে, যেটা খুব ভালো করে বুঝতে পারে কম্পাস। ভাবতে থাকে যে আমার উপর সহানুভূতি দেখানোর নাটক করে বিহান স্যারের কাছাকাছি ঘেঁষার চেষ্টা করা হচ্ছে, তাই না মোনা ম্যাডাম? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঠিক সেই সময় সেখানে শ্রেষ্ঠা আসে এবং শ্রেষ্ঠা কম্পাসের দিকেই এগিয়ে আসতে থাকে, কম্পাস কম্পাস বলে কাঁদতে কাঁদতে। কম্পাস ভাবতে থাকে একি কাকিমা আবার আমাকে চিনে ফেলবে না তো? কিন্তু কম্পাস এমনই ছদ্মবেশ নিয়ে থাকে যে কেউই তাকে চিনতে পারে না। কম্পাসের কথা ভেবেই শ্রেষ্ঠা চোখের জল ফেলতে থাকে, এমনকি ঋতুজাকে জড়িয়ে ধরেও কাঁদতে থাকে শ্রেষ্ঠা। ঠিক তখনই কম্পাস ওই মোনা মুক্তি এদের প্ল্যান ভেস্তে দেওয়ার জন্য এবং শ্রাদ্ধ অনুষ্ঠান ভেস্তে দেওয়ার জন্য একটা ধোঁয়া সৃষ্টি করে দেয় সেখানে একটা মেশিনের সাহায্যে। আর তারপর সেখানে এমন ভাবে ধোয়া হয়ে যায় যে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। কম্পাস সবকিছু ভেস্তে দেয়। ধোঁয়াটা ঠিক হয়ে যাওয়ার পর জায়গাটা এমন ভাবে এলোমেলো থাকে যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর পুরোহিত মশাই বলে আসলে কম্পাসের আত্মার শান্তি পায়নি, আত্মা চারদিকে ঘুরে বেড়াচ্ছে আর তার জন্যই হয়তো এভাবে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। শুনেই মোনালিসাও বেশ ভয় পেয়ে যায় এবং মোনালিসার সেনাপতিকে গিয়ে বলে যে কাল কম্পাস কিন্তু এসেছিল ঘুমের মধ্যে আমাকে ভয় দেখানোর জন্য। আমার মনে হয় এই সবকিছু কম্পাসের আত্মাই করছে। অপরদিকে মুক্তি, তার নজর কিন্তু ওই ড্রাইভার কম্পাসের দিকেই থাকে। মুক্তি কম্পাসের কাছে জানতে চাই যে সবাই যখন ড্রাইভার কম্পাসকে ওখান থেকে চলে যেতে বলে তখন কম্পাস বলে না ম্যাডাম, আমি তো এ বাড়ি থেকে যেতে পারবো না, আমাকে 24 ঘন্টার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আমার বাড়ি অনেক দূরের গ্রামে, তাই আমি কোনোভাবেই কোথাও যেতে পারবো না। আমাকে সেন্টার থেকে বলা হয়েছে যে আমার থাকা খাওয়ার ব্যবস্থা এখানেই হয়ে যাবে। মুক্তি সব কাগজপত্র দেখে নেয় এবং বুঝতে পারে হ্যাঁ, এর বাইরে তো কিছুই করা যাবে না, নয়তো গাড়ির লাইসেন্স বাতিল হয়ে যাবে। তাই কম্পাসকে মুক্তি এ বাড়িতে থাকার ব্যবস্থাই করে দেয় এবং বাবুলাল কাকা কম্পাসকে নিয়ে একটা অন্য ঘরে যায়। তারপর কম্পাসের থাকার ব্যবস্থা করে দেয়। একটা সময় কম্পাস আনমনি বাবুলাল কাকা বলে ডেকে ফেলে, যেটা শুনে বাবুলাল কাকার চোখে জল চলে আসে এবং কম্পাসের কথাই ভাবতে থাকে বাবুলাল কাকা। কম্পাস বুঝতে পারে এবারে সবাই খুব কষ্ট পাচ্ছে, সবাই তার জন্য, তবে এর পেছনে যে বা যারা আছে সবাইকে কম্পাস শাস্তি দেবেই। কম্পাস ভাবতে থাকে সবার চোখের আড়ালে মুক্তির ঘরে এমন একটা ডিভাইস সেট করতে হবে যেটাতে রেকর্ডিংও হবে আবার ভিডিও হবে, নয়তো আমি মুক্তির চক্রান্ত ধরতে পারবো না। এই সব কিছুর পেছনে কে বা কারা আছে আমাকে জানতেই হবে। রাত হয়ে যায়। কম্পাস ড্রাইভারের ছদ্মবেশ নিয়েই বাইরে বেরিয়ে আসে এবং একটা ডিভাইস হাতে নিয়ে কম্পাস মুক্তির ঘরে সেট করবে বলে মুক্তির ঘরের দিকেই যেতে থাকে। ঠিক তখনই বিহান মাতাল হয়ে ড্রিঙ্ক করে বাড়িতে ঢোকে এবং মাতাল অবস্থায় বিহান ড্রাইভার কম্পাসকেই জড়িয়ে ধরে, এমনকি কম্পাসের মুখের দাড়িটাও টেনে ধরে। তবে কম্পাস বিহানের দিকে তাকিয়ে কষ্ট পায় আর ভাবে, বিহান স্যার আপনি আবার ড্রিঙ্ক করছেন, আপনি আমার কথা ভেবে এতটা কষ্ট পাচ্ছেন বিহান স্যার? আর বেশি দিন না, আমি সবার মুখোশ খুলে দেবো, তারপর আপনার কম্পাস আপনার কাছে ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না। তবে বারবার বিহান কম্পাসকে জড়িয়ে ধরতে থাকে। যখন বিহান আনমনেই বলতে থাকে কে তুমি, কি নাম তোমার, কম্পাস তখন নাটক করে বলে আসলে আমি তো ড্রাইভার, ওই মুক্তি ম্যাডামের ড্রাইভার। মুক্তি ম্যাডামের ড্রাইভার শুনে বিহান মাতাল অবস্থায় উল্টো পাল্টা বকতে থাকে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে বিহান যেন বুঝতে পারে কম্পাস বেঁচে আছে? কমেন্ট করে জানাতে ভুলো না।